আজকে যে শিয়া প্রেমীরা, আজকে যে শিয়া প্রেমী যুবকেরা আমরা শিয়াদেরকে কাফের বলার কারণে আমাদেরকে ইহুদিদের দালাল বলে, এই যুবকদের ইসলামের ন্যূনতম আদর্শ, ন্যূনতম জ্ঞান, ন্যূনতম মূল্যবোধ তাদের মাঝে নাই। না থাকার কারণে এই যুবকরাই দেখবেন যখন আবার ফুটবল বিশ্বকাপ আসবে, যখন আবার ক্রিকেট বিশ্বকাপ আসবে, তারাই ব্রাজিল আর্জেন্টিনার মতো ইহুদি দেশগুলোকে সাপোর্ট করবে। আমরা কখনো ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, আমরা কখনো ইহুদি খ্রিস্টানদের কালচারকে সাপোর্ট করি না, আমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের আইডল মনে করি না। আমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বারংবার বলি, আমাদের খুতবায়, আমাদের ওয়াজে আমরা বারংবার ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ থেকে নিষেধ করি। কিন্তু এই যুবকরাই যারা আজকে শিয়াদেরকে কাফের বলার কারণে আমাদেরকে ইহুদিদের দালাল বলে, তারাই আবার ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করবে, তারাই আবার ইহুদি খ্রিস্টানদের জন্য তাহাজ্জুদের সালাতে কান্না করবে, তারাই তাদের ছাদের উপরে ইহুদি খ্রিস্টানদের পতাকা ঝোলাবে, তারাই তাদের গায়ে ইহুদি খ্রিস্টানদের জার্সি পরে জুমার সালাতে আসবে, তারা তাদের গায়ে ইহুদি খ্রিস্টানদের লেবাস পরে, তারা তাদের চুলে ইহুদি খ্রিস্টানদের স্টাইল ফলো করে, চুল কাটিং করে মসজিদে আবার সালাত পড়তে আসবে। লজ্জা হয় না তোমাদের? শরম হয় না তোমাদের? হায়া হয় না তোমাদের? তোমরা মনে প্রাণে, তোমরা তোমাদের লাইফ স্টাইলে, তোমরা তোমাদের চুলে, দাড়িতে, পোশাক আশাকে পুরাটাই আগাগোড়া ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করো, ইহুদি এবং খ্রিস্টানদের রোল মডেল ফলো করো। তোমরাই তোমাদের ইহুদি খ্রিস্টান আইডল নিয়ে মাতামাতি করো, তাদেরকে মাথায় তুলে রাখো। আবার আমরা যদি কাফেরদের বিরুদ্ধে বলে আমাদেরকে তোমরা ইহুদিদের দালাল বলো।